এবার শুরু করছি, দেখ তোরা প্রথম থেকে করি, একটু টেকনিক্যাল প্রবলেম ছিল। যেটা হচ্ছে প্রথমে যেটা আছে তোদের জেনারেল অ্যাওয়ারনেস, প্রথমে সেখান থেকে কোন পার্টগুলো সব থেকে বেশি একটু দেখে যাবি, সেইগুলো একটু দেখবি। যে পার্টগুলো একটু দেখবি সেগুলো প্রথমে বলছি। দেখ দেখ ইতিহাস, ইতিহাসে আমি কি বলেছিলাম? ইতিহাসে বললাম মহাবিদ্রোহ, ভারতের স্বাধীনতা সংগ্রামে গান্ধীজির যুগ, সুলতানি যুগ, মুঘল সাম্রাজ্য, ঠিক আছে। এর মধ্যে সব থেকে বেশি জোর দিবি আধুনিক ভারতের ইতিহাস। এই পার্টটা থেকে পরীক্ষায় কোশ্চেন বেশি আসবে। ভূগোল থেকে কি দেখবি? ভারতের নদ নদী, হিমালয় পর্বত, পশ্চিমবঙ্গের ভূপ্রকৃতি ও জেলা পরিচয়। তার মধ্যে পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থানটা সব থেকে ভালো করে দেখে যাবি। তাহলে বোঝা গেল, ইতিহাস থেকে আধুনিক ভারতটা ভালো করে দেখবি, কারণ এখান থেকে কোশ্চেন আসবে। আর পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থান এই পার্টটা থেকে আর এই পার্টটা থেকে, এই দুটো পার্ট থেকে কোশ্চেন আসবে বেশি। তারপরে দেখ ভারতের ভারতীয় সংবিধানে ভারত মৌলিক অধিকার ও কর্তব্য প্রস্তাবনা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী, কি কি বললাম? মৌলিক অধিকার, কর্তব্য, প্রস্তাবনা, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর ক্ষমতা, গুরুত্বপূর্ণ ধারা সংশোধন। তার মধ্যে এই প্রস্তাবনার পার্টটা থেকে কিন্তু কোশ্চেন সব থেকে বেশি আসে। আর হচ্ছে এই ধারা খুললে, কোশ্চেন খুললে দেখবি ধারা আর সংশোধন এই জায়গাটা থেকে। এই দেখ মৌলিক কাঠামো এবং সাম্প্রতিক সংশোধনগুলির থেকে প্রতিবারই প্রশ্ন আছে, বলে দিলাম। এই তিনটে জায়গা খুব ভালো করে দেখবি। এবার হচ্ছে দেখ এনইপি এবং ওয়েস্ট বেঙ্গল স্কুল শিক্ষা, সেখান থেকে দেখ এই জায়গাটা, এই কাঠামোটা খুব ভালো করে পড়ে যাবে। এই পার্ট, এইটুকু অংশ, এই জায়গা থেকে কোশ্চেন আসে। আর হচ্ছে বাংলা শিক্ষা পোর্টাল, এটা নেটে সার্চ করবি, ডিটেলিংটা পড়ে যাবি। সবুজ সাথীর ডিটেলিং পড়ে যাবি, কন্যাশ্রী পড়ে যাবি। এই পার্টগুলো থেকে কোশ্চেন ফেলবেই। এটা রাজ্য সরকারের পরীক্ষা, মাথায় এটা যেন থাকে। স্কুলের স্তরে নিয়োগের পরীক্ষা হওয়া জাতীয় শিক্ষানীতি, রাজ্যের শিক্ষামূলক প্রকল্পগুলি, এই প্রকল্পগুলো খুব ভালো করে দেখতে হবে। বারবার বলছি এই জায়গাটা, অর্থাৎ এই জায়গাটা খুব ভালো করে যেতে হবে। এই জায়গাটা ওই যুবশ্রী ফুবশ্রী আসবে না, তোর আসবে তার আগে ওই কন্যাশ্রী এগুলো। এবার আসছে লিঙ্গ সচেতনতা। এই এই জায়গাটা খুব ভালো করে দেখবি। এই জায়গাটা কিন্তু এখানে কোশ্চেন কম দেবে, কারণ এটা তো নিজেদের দুর্বলতার জায়গা। হ্যাঁ, এই জায়গাটা দেবে কোশ্চেন। ভ্রূণ হত্যা বিরোধী আইন, লিঙ্গ সাম্য সম্পর্কে সরকারি নীতি, এইটা বর্তমানে কিন্তু সিলেবাসে এই জায়গা থেকে কোশ্চেন আসবে। এই জায়গাটা দেবে, আর এই জায়গাটা থেকে, তার থেকে বেশি দেবে এই পার্টটা। এই থেকে কোশ্চেন, ভালো রকম কোশ্চেন তোরা পাবি। এবার আসছি দেখ ভারতের ঐতিহ্য সংস্কৃতি, এই জায়গা খেলা মেলা, নৃত্য, এই জায়গা থেকে এই যেমন ছৌ নৃত্য, হ্যাঁ কথাকলি, হ্যাঁ বিখ্যাত মেলা উৎসব, ইউনেস্কোর হেরিটেজ সাইট, এগুলো তো আমি বিশেষ করে এই খেলাগুলো নৃত্যগুলো দিয়ে দিয়েছি তোদের প্রত্যেককে আগে। সমসাময়িক জনপ্রিয় ব্যক্তিদের সঙ্গীত, হ্যাঁ যেমন হচ্ছে ধর রবিশঙ্কর কি 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 জন্য বিখ্যাত, সেতারের জন্য বিখ্যাত। এইরকম কোশ্চেন আসবে। আর চলচ্চিত্র থেকেও কোশ্চেন আসবে। এই পার্টটা থেকে দু তিনটে কোশ্চেন আসবে, 2 থেকে 3টে কোশ্চেন আসবে। বিশেষ করে ভারতের পশ্চিমবঙ্গের সংস্কৃতি থেকে স্ট্যাটিস্টিক্স জিকে হিসাবে প্রশ্ন আসবে। এবার আসছে কম্পিউটার। কম্পিউটারের প্রাথমিক স্তর থেকেই আসবে, বিশেষ করে কম্পিউটারের প্রাথমিক যে ধারণাটা সেখান থেকেই আসবে। তো ওর বাইরে আসবে, যেমন ধর কম্পিউটারের এই জায়গাটা থেকে আসবে প্রাথমিক ধারণা, ইনপুট আউটপুট, ডিভাইস, শর্টকাট কি, হ্যাঁ এই পার্টটা থেকে বেশি আসবে। আর কমন কোশ্চেন আসবে। এবার পরিবেশ সচেতনতা, গ্লোবাল ওয়ার্মিং, ওজোন স্তরের অবক্ষয়, হ্যাঁ এই গ্লোবাল ওয়ার্মিং, এইটা আসতে ওজোন স্তরের অবক্ষয়, হ্যাঁ বাস্তুতন্ত্র, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, পরিবেশের বিভিন্ন সংক্রান্ত বিভিন্ন প্রোটোকল, যেমন হচ্ছে কিয়োটো প্রোটোকল,
বিশেষ করে পরিবেশের দূষণ ও সংরক্ষণ বর্তমানে বিশ্বের অন্যতম প্রধান বিষয়। দিয়ে দিয়েছি, এইটুকু থেকে একবারে কোশ্চেন আসবে। এইভাবে স্ট্র্যাটেজিক্যালি একটু চোখ বুলিয়ে যা, তাহলে কিন্তু অনেক কোশ্চেনই এগুলোকে ডিটেলিং পড়ে যাবি, মানে বিস্তারিত পড়ে যাবি এই জায়গাগুলো, রিং ভালো করে পড়ে যাবি। কেন্দ্রীয় এবং রাজ্যের বাজেট নীতি এবং এই জায়গাটা একবারে খুব ইম্পর্টেন্ট জায়গা, এই জায়গাটা আর জিএসটি, আর এই দুটো খুব ভালো করে দেখবি, এখান থেকে কোশ্চেন ফেলবেই, বলে দিল। কেন্দ্রের কোনো কোশ্চেন আসবে না, এলে রাজ্যের যা কিছু থেকে রাজ্য থেকেই টানবে। এবার খেলা, অলিম্পিক, আইপিএল, বিশ্বকাপ ক্রিকেট, এই অলিম্পিকের থেকেও বিশ্বকাপ ক্রিকেটটা বেশি টানবে, এটুকু যেন মনে। এবার আসছি বিজ্ঞানের উদ্ভাবক, এখান থেকে কোশ্চেন মাস্ট, একবারে ধরে নিতে পারিস মাস্ট। এআই আবিষ্কার করে কে, এই জায়গাটা থেকে কোশ্চেন আসে, বিশেষ করে আধুনিক উদ্ভাবক, এই প্রতিযোগিতার কোশ্চেনে পরীক্ষাতে মাস্ট। থার্মোমিটার কে আবিষ্কার করে, রেডিও কে আবিষ্কার করে, এই সমস্ত কোশ্চেন আসে। এআই এর সৃষ্টিকর্তাকে, এখানে এআই নিয়ে বেশি মাতামাতি, এআই সৃষ্টিকর্তাকে, কম্পিউটারের সৃষ্টিকর্তাকে, এরকম কোশ্চেন আসবে। এবার আসছি ইংলিশ, দেখো ইংলিশে দেখো গ্রামার এবং প্রিপোজিশন। বিগত বছরের প্রশ্ন দেখলে এখান থেকে আমি লিখে দিয়েছি, আমি মানে পুরো ঘেটে তৈরি করা। বিগত বছরের প্রশ্ন খেলে দেখবে 2 থেকে 3টে প্রশ্ন এখান থেকে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে আসবে, আর্টিকেল এবং প্রিপোজিশন, এই জায়গাটা। ওই আর্টিকেল প্রিপোজিশন এ এন্ড দি কোথায় বসে এবং অফ ইন এগুলো কোথায় বসে, এগুলো একটু জাস্ট চোখ বুলিয়ে চলে যাবে, তাহলেই হয়ে যাবে, নিজেরাই তখন লিখতে হবে। সিঙ্গুলার প্লুরাল তোরা তো না জানিস, এই জায়গাটা আসবেই, সিলেবাসে আছে, দেবে। আর এই সিনোনিম অ্যান্টোনিম এখান থেকে আহ, তিন 2 থেকে 3টে কোশ্চেন আসবে, সিনোনিম অ্যান্টোনিম মাস্ট। এবার আসছি দেখো ভোকাবুলারি, ইডিয়াম এবং ওয়ান ওয়ার্ড, যেটা করাচ্ছিল আজকে করালাম, এইখান থেকেও 2-3টে কোশ্চেন আসবে। গ্রুপ ডিতে হয়তো কোশ্চেন অনেকটা সোজা হবে, গ্রুপ সিতে একটু তার থেকে একটু ইয়ে হবে, সেখানে কিন্তু এই ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন দেবে, আর হচ্ছে ইডিয়াম এবং ফ্রেজ দেবে, বলে দেবে। আর স্পেলিং চেক, মানে এটি তুলনামূলক সহজ পড়বে, মানে বানান ভুল, কোন বানানটা মানে স্পেলিং সেটা বের করতে হবে, এই জায়গাটা। আর একটা হচ্ছে সেন্টেন্স স্ট্রাকচার, মানে একটা সেন্টেন্স এই যে করাচ্ছিলাম, যে কোনটা ভুল আছে বা কোনটা ঠিক আছে, 4টে দিয়ে দিয়েছে, তার মধ্যে 3টে ভুল, কোনটা ঠিক, এই একটু আগে করলাম, দেখালাম না, ডিড নট গো হবে, এইটা এই জিনিসটা। কিংবা কোনো 4টে ওয়ার্ড দিয়ে দিল, তার মধ্যে কোন বানানটা ঠিক, এরকম দিয়ে দিল। আচ্ছা, এবার লজিক্যাল রিজনিং এ দেখ, এখানে হচ্ছে ওই ওই যে ওই করাচ্ছিলাম এখনই, যে বিড়াল, সিংহ, বাঘ, এর মধ্যে কোনটা, বা কোনো সংখ্যা দিয়ে দিল, তার মধ্যে কোন সংখ্যাটা ভুল, ঠিক নয়। বা 4টে বিজ্ঞানীর নাম দিয়ে দিল, তার বা 4টে গ্রহের নাম দিয়ে দিল, মঙ্গল ইয়ে করে প্লুটো এরকম করে নাম দিল, তার মধ্যে কোনটা বেমিল, এরকম ভেবে ফেলতে হবে, এরকম আর কি। আর হচ্ছে দেখ নন ভার্বাল রিজনিং, ছবি দেখিয়ে করবে, এক একটা ছবি দিয়ে দিয়ে দেবে, সেই ছবি দেখে তোকে বলতে হবে পরেরটা কি, মানে কি হতে পারে, এরকম একটা ভিজুয়াল ওয়েতে এরকম ভাবে দেখাবে, এই জিনিসটা আসবেই তোদের। আর একটা হচ্ছে পাজেল, ওই সিটিং অ্যারেঞ্জমেন্টে যেটা হয় না, সিটিং অ্যারেঞ্জমেন্ট করে, যে এ এইদিকে বসেছে, বি ওইদিকে বসেছে, সি এইদিকে, 5জন বসে আছে একটা গোল টেবিলে, এ পূর্ব দিকে দক্ষিণ পূর্ব দিকে বসেছে, বি উত্তর পূর্ব দিকে বসেছে, এভাবে আবার বি ডি, এ এবং বি এর মাঝখানে বসেছে, এরম ভাবে, তাহলে সি কোন দিকে মুখ করে বসেছে, এরম কোশ্চেন, সিটিং অ্যারেঞ্জমেন্ট যেটাকে বলা হয়। বা এর মধ্যেই তোমার ব্লাড রিলেশনও এসে যাবে, ওই যে দেখালাম না, যে ছবি দেখলে আমার মা মামার ইয়ে, এরকম ওইরকম কোশ্চেনও এসে যাবে, ব্লাড রিলেশন এসে যাবে। আর একটা হচ্ছে ম্যাচিং, বা ওই যে এই মাত্র ম্যাচিংটা করালাম, এই যে এই মাত্র করালাম, এই যে 2 4, 4 = 20, এরকম ভাবে ছিল না, 4, এই যে 4 = 20,
5 সমান 30, তাই না? আহ, 6 সমান কত, এরকম ভাবে এরকম ম্যাচিং দিতে, বা কিংবা কোনো রাজধানী একদিকে রাজ্যের নাম আর একদিকে রাজধানীর নাম, কোনটা কার হবে, এরকম ভাবে ম্যাচিং হবে। এইভাবে আসবে, এইভাবে আসবে। আর হচ্ছে দেখো, এবার হচ্ছে দেখো একটি তুলনামূলক, হ্যাঁ এবার হচ্ছে প্রপোর্শন ট্রু ফলস, মানে একটা কোশ্চেন করে দিল, একটা কোশ্চেন দিয়ে দিল, তাতে দুটো অপশন দিয়ে দিল। হ্যাঁ, বলে দিল ধর সকল আমি সস্তায় পাওয়া যায়। তারপর একটা দেখা দিল যে তারপরে 1 নম্বর 2 নম্বর দিয়ে দিল যে গোল্ডেন অর্থাৎ সোনালী বিষয়বস্তু খুব সস্তায় পাওয়া যায়। তারপরে দিল 1 নম্বর সত্য, 2 নম্বর সত্য, 3 নম্বর 3 নম্বর মিথ্যা, 4 নম্বর বললো কি দুটোই মিথ্যা। সকল আম কি সস্তায় পাওয়া যায়? পাওয়া যায় না। আর যা গোল্ড, গোল্ড যা চকচক মানে যে কোনো গোল্ডেন বস্তু কি সস্তায় পাওয়া যায়? পাওয়া যায় না। তাহলে বলা যাবে তো কি 1 ও 2 দুটোই মিথ্যা। এইভাবে ট্রু ফলস দেবে। ঠিক আছে? এরপর আসছি, দেখো, হুম, এরপরে আসছি দেখো, অঙ্কে। অঙ্কে তোমাদের আছে পার্সেন্টেজ, এখান থেকে বলে দিচ্ছি পার্সেন্টেজ থেকে 2 থেকে 3 সেদিনকেই করাচ্ছিলাম, ইম্পর্টেন্ট গুলো করিয়ে দিয়েছি তোমাদের, ওগুলো একটু দেখে যাবে, ওরকম টাইপেরই কোশ্চেন আসবে। মানে বিগত বছরের কোশ্চেন বা বিভিন্ন স্টেটের যে পরীক্ষা হয়েছে সেগুলো যদি দেখা যায় তা ওরকম টাইপেরই কোশ্চেন আসে। সেখানে হচ্ছে 2 থেকে 3টে কোশ্চেন পার্সেন্টেজ থেকে আসবে, এখান থেকে 2 থেকে 3টে কোশ্চেন। প্রফিট অ্যান্ড লস, এখান থেকে কোশ্চেন ভালো রকম আসবে, এখান থেকেও ভালো রকম কোশ্চেন আসবে, এখান থেকেও 2 3টে কোশ্চেন আসবে প্রফিট অ্যান্ড লস। আচ্ছা দেখো, আর আর হচ্ছে দেখো সরলীকরণ, এখান থেকেও 2 3টে কোশ্চেন, এই বদমাসের সামনে একটা সে সরল করিয়ে দিয়েছি, প্রথম দিকেই করিয়েছিলাম সরলগুলো তোমাদের, পুরো 10টা চ্যাপ্টারই তোমাদের শেষ করিয়েছিলাম। এবার এই সরলটাও ভালো করে করে যাবে, এখান থেকেও 2 3, সরল কিন্তু খুব সোজাই আসবে, অসুবিধা কিছু হবে না, এখান থেকেও 2 3টে কোশ্চেন আসবে। এবার আসছি অনুপাত বা সমানুপাত, তাই না? সে বয়সের অঙ্ক, বয়সে যে করিয়েছি ওখান থেকেও 1টা 2টো কোশ্চেন ঢুকাবেই। আচ্ছা, টাইম অ্যান্ড ওয়ার্ক, এখান থেকেও 2 3টে, চৌবাচ্চা, এখানে চৌবাচ্চাও দিতে পারে, কাজও দিতে পারে, জন দিতে পারে, 3টে পার্টের কোশ্চেন, একটা নল খুলে দিল আর একটা নল থেকে বেরোলো, এরকম অঙ্ক দিতে পারে, কাজও দিতে পারে, এইমাত্র কাজের একটা অঙ্ক করালাম, জন দিন, এরকম অঙ্ক দিতে পারে, আবার নল চৌবাচ্চাও দিতে পারে। অ্যাভারেজ, অ্যাভারেজ থেকে খুব সহজ প্রশ্ন আসবে, আমি বলে দিচ্ছি, সাধারণ গড়, গড়ের অঙ্ক দেবে, গড়ের অঙ্ক। কোনো জিনিসকে গড় থেকে সংখ্যায় নিয়ে যেতে গেলে, ধরো 50 জন ব্যক্তির গড় বয়স হচ্ছে 100, তার সংখ্যায় নিয়ে গেলে কত হচ্ছে 50 × 100, তার সংখ্যা হয়ে গেল, তাহলে কি হলো 5000 হয়ে গেল সংখ্যায়। ঠিক এইভাবে অঙ্কগুলোকে করতে হয়। অ্যাভারেজে সিম্পল ইন্টারেস্ট তাই, সিম্পল ইন্টারেস্টের খুব সহজা কোশ্চেনই আসবে, খুব কঠিন কোশ্চেন সিম্পল ইন্টারেস্টে মাঝারি টাইপের কোশ্চেন গুলো আসবে, এই সিম্পল ইন্টারেস্ট থেকেও 2 3টে কোশ্চেন দিয়ে দেবে। অতএব তোমরা এই যেভাবে ভাগ করে দিয়েছি এইভাবে যদি একটু ভালো করে এই বিষয়গুলোকে একটু দেখে যাও। এরপরে আসছে দেখো লসাগু গসাগু, লসাগু গসাগু 2 বা 3টে কোশ্চেন দেবেই, লসাগু গসাগু, যে লসাগু গসাগু অঙ্ক করেছি ওরকম টাইপের অঙ্কই দেবে। হ্যাঁ, এটা এটা থেকে 2টো অঙ্ক দেবেই, বা কোনো সময় ক্ষেত্রে একটা অঙ্কও দেবে। এবার সময় দূরত্ব, ট্রেনের গতিবেগ সংক্রান্ত যেগুলো সে করালাম, ওইগুলো থেকে একটা কোশ্চেন পাবে, একটা কি দুটো, তার বেশি দেবে না এটা থেকে, একটা দুটো One, আচ্ছা, ভগ্নাংশ থেকে দেখো, ছোট ছোট ভগ্নাংশ অঙ্ক করালাম, সেই ভগ্নাংশ অঙ্কগুলো ওইরকম টাইপেরই কোশ্চেন তোমাদের আসবে। এবার হচ্ছে তোমাদের মাথা ঠান্ডা করে সবকিছুকে পড়তে, তাড়াহুড়ো করা চলবে না। 1 নম্বর, কম্পিটিটিভের এমন একটা জিনিস, আমার যতটুকু জানা আছে সেটুকু আগে আমি কভারেজ করব। প্রথমেই অঙ্ক ফার্স্ট আওয়ারে যদি ধরো, কোনো আপত্তি নেই, সেখানেও তোমাকে যেটা হচ্ছে যেটুকু তোমার অঙ্ক জানা আছে সেটুকু অঙ্ক আগে নিজেরা করে নিতে পারো। কিন্তু ফার্স্ট আওয়ারে অঙ্ক দিলে কোনো অঙ্ক যদি মেলাতে না পারো তখন মাথা বিগড়ে যাবে। অতএব আমার মনে হয় প্রথমে একবারে জেনারেল নলেজ থেকে চলে এসো, ওইখান থেকে ধরতে ধরতে এসে শেষে অঙ্কে এসো, এবং অঙ্কটা শেষে যেগুলো তোমার জানা আছে সেগুলো সবেরই আগে কভারেজ করতে থাকো। কারণ টাইমটাকে, সময়টাকে যতটা পারবে মানে
অঙ্কেতে সময়টা যতটা পারবে দেওয়ার চেষ্টা করবে, কারণ কি ওই দিক থেকে ইংরাজি যতটুকু জানা আছে সেটুকু অংশকে ভুলিয়ে দেবে। আগে নিজেকে মাথা ঠান্ডা রাখবে, একবার 10 বার ধরে ইরেজ করবেন, তাহলে কিন্তু পুরো খাতা ক্যান্সেল হয়ে যাবে। তাহলে গুল্লা পাকানো। আর কম্পিউটারে দেখবে তখন কিন্তু কম্পিউটারে নম্বর দেবে না, একবারই বসাবে। সেটা কিন্তু একবার ধীর স্থির হয়ে মনস্থির করে দেখে, যে যেগুলো আমার ডাউট আছে, প্রথম হচ্ছে আমার জানাগুলো সবগুলো করব, 60টা কোশ্চেনের যতগুলো জানা আছে সবটাকে আগে করব। তারপরে যেগুলো মানে ডাউট, অথচ কিছু কিছু হালকা হালকা জানা গ্রেস আছে, সেই ওয়েতে কাজ করব। তারপরে শেষে কি করব, আন্দাজে গ্রেস করে বাদ বাকিগুলো কাজ করব। স্যার এতে কি নেগেটিভ মার্কিং আছে? না, নেগেটিভ মার্কিং নেই। ফার্স্ট ঠিক তোমাদের আছে। জানাগুলোকে 60টার মধ্যে যতগুলো জানা আছে, নিজস্ব জানা আছে কনফার্ম যে আমি এগুলো জানি, সেগুলোকে আগে ঝড়ের মতো আগে গুল্লি গুল্লি পাকিয়ে গেলে, তারপরে নিজের একটা ধরো মানে মোটামুটি গ্রেস, যে এটা এটা হতে পারে, এটা মানে গ্রেস করে করে যেগুলো হতে পারে সেইগুলো, তারপরে সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ হচ্ছে এবার নিজে আন্দাজে কিছু কিছু করে মেরে আসতে হবে থার্ড স্টেজটা। তবে তুমি কম্পিটিটিভে ঠিকঠাক সাকসেস পাবে। আর প্রথমেই মানে ওই এইটা সবগুলো করতে যাবো তাহলে কিন্তু শেষ হয়ে যাবে, টাইমের ফ্যাক্টর হয়ে যাবে কাজ। সেই জন্য বারবার বলতে চাইছি, যেগুলো জানা আছে সেগুলো ঝড়ের গতিতে শেষ করবে। কারণ কি, সেখানে অঙ্কই বা আমরা বেশিরভাগ অঙ্ক দেখবে, যদি মুখে মুখে আর অপশন দেখে করার চেষ্টা করবে তাহলে খুব তাড়াতাড়ি সময় হবে। যে অপশন দিয়ে আছে তার থেকে যদি দেখতে পাও যে অঙ্ক মিলে যাচ্ছে, সেই অপশন দেখে দেখে মারতে থাকবে আগে। তারপরে সবার শেষে যেগুলো অঙ্ক কষতে হবে সবার শেষে করবে। কারণ প্রথমের দিকে যদি অঙ্ক ধরো তাহলে মাথা কোনো কারণে যদি গুলিয়ে যায়, তা সবটাই গুলিয়ে যাবে। সেটা প্রথমে যতগুলো জানা আছে সেগুলোকে করবে, তারপরে নিজেরা যদি দেখতে পাচ্ছ যে গ্রেস, তারপরে যদি হল ম্যানেজ করতে পারো হল ম্যানেজ, শেষে হল ম্যানেজ, যতটুকু হাতে সময় পাবে তখন শেষে হল ম্যানেজ যদি সময় পাও। কারণ এখানে একটা কম্পিটিটিভ পরীক্ষা মানে একটা টাইম ফ্যাক্টর একটা বিরাট কাজ করে। আর এইভাবে এই মেথডে যদি না চলে তাহলে কিন্তু মানে সাফল্য পাওয়া খুব কষ্টকর। অনেকে মানে ফুললি প্রিপেয়ার্ড, আমার কাছে অনেকে দেখছি তো, প্রচুর ছেলে মেয়ে এত সুন্দর, মানে তাকে যা দিচ্ছে সে হঠাৎ বলতে চাইছে, কিন্তু তাদের এত হড়বড়ে হড়বড়ে, তার আমার তো মনে হচ্ছে এই হড়বড়ানোর জন্য তার অনেক কিছুই মিস্টেক হয়ে যাবে। অর্থাৎ সেইটা মাথাতে খুব ঠান্ডা করে চুপচাপ একবার সাইলেন্ট ওয়েতে আগে যেগুলো আমি জানি সেগুলোকে খুব সুন্দরভাবে আগে করে নিলাম। তারপরে যেগুলো প্রায় গ্রেস কাছাকাছি আধা জানা নয় এরকম যেগুলো সেগুলোকে করলাম। তারপরে বাদবাকি যেগুলো সেগুলো হল ম্যানেজ বা নিজে আন্দাজে মেরে আসবে। আর যেহেতু নেগেটিভ মার্কিং নেই, অর্থাৎ আন্দাজে মারলে কোনো অসুবিধা নেই। লেগে গেল লেট, ঠিক আছে। আজকে এখানেই রাখলাম, ভালোভাবে প্রত্যেকে পরীক্ষা দাও, বেস্ট অফ লাক রইল প্রত্যেকের জন্য। আর কালকে শুভাশিস